সবথেকে বড় উদ্বেগের বিষয় যে এখানে বৈধ তেমন কোনো ঔষধ বিক্রি করা হয় না। সে কেন্দ্রিক আমরা 13টা মামলা দিয়েছি এবং অর্থদণ্ড আদায় করেছি। 7 মাথায় খান মার্কেটে দোতলা এবং 3 তলায় আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলাম। আমার সঙ্গে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য সহকারী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক এবং আরও একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন। আমরা এখানে যেটা লক্ষ্য করলাম মোবাইল কোর্টে এসে যে এখানে যতগুলো ফার্মেসি রয়েছে সবগুলোতেই সবথেকে বড় উদ্বেগের বিষয় যে এখানে বৈধ তেমন কোনো ঔষধ বিক্রি করা হয় না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অর্থাৎ এখানে যে ফিজিশিয়ান স্যাম্পল ম্যাক্সিমাম দোকানেই ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে ফার্মেসি পরিচালনার জন্য যে লিগ্যাল ডকুমেন্টস থাকা প্রয়োজন, লাইসেন্স থেকে শুরু করে আদার্স বিষয়গুলো, সেগুলো অনেকে নবায়ন করেনি, অনেকের লাইসেন্স নেই, আবার অনেকে বলছে যে লাইসেন্সের জন্য আবেদন করেছে। আমরা সে বিষয়টা সতর্কতামূলক তাদেরকে অর্থদণ্ড দিয়েছি এবং এই ফিজিশিয়ান স্যাম্পল যাতে বিক্রি করতে না পারে ফিউচারে বা বিক্রি না করে সে কেন্দ্রিক আমরা 13টা মামলা দিয়েছি এবং অর্থদণ্ড আদায় করেছি। এবং এখানে যারা ঔষধ ফার্মেসির সঙ্গে যারা নেতৃত্ব পর্যায়ে স্থানীয় নেতা রয়েছেন তারা আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে এই খান মার্কেটের 2য় এবং 3য় তলায় কোনো ধরনের ফিজিশিয়ান স্যাম্পল থেকে শুরু করে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এমন কোনো কাজ তারা কেউ করবেন না।